ইন্সপেক্টর বালবুলো ইজ কামিং। স্যার লাশ তো সামনে। কি হরে বেড়া পাড়া মোর লাশ দেখলে আপা কাফে বেড়া মোর একটু ধর। আরে স্যার আমনে হইছেন ইন্সপেক্টর বালবুলু, আমনের মই চিনি না, আমরা কোন সাতার পরিবারের লাগে দেওয়া করতে জানি, আমি দিয়ে যাইবেন সেপালেরই লইয়া আমি ইটিস পিটিস করতে যাই হোক মোরে যে দায়িত্ব দিয়েছে হরি তাকে লইলে আর খালি টেনশন। স্যার আপনার কোনো প্রবলেম? আর কিসের প্রবলেম? ইন্সপেক্টর বালবুলুর দ্বারা কোনো প্রবলেম আছে? আমি নিজেই তো একটা প্রবলেম। এ বেটা দেন দেন স্যার একটা সাড়া আমার কত বীর কইছি স্যার, আমি পাড়া না আমি হইছি পেদা। ওই ওইলি বুঝছো? এই পাড়া কোন পাড়া? আচ্ছা তুই তো পাড়া। আর মুই তো পাড়া না মুই পেদা। ও পেদা না, যা কইলি হইছে। এ ভালো কথা। এ কত দূর? এই তো স্যার ওই মোড়টা পারাইলি 3 নম্বর মোড় আছে না, 4 নম্বর মোড়ে গেলে ওইটা পাইবেন। জঙ্গল তো লং রাস্তা বোঝেন না, এক্সের জঙ্গল। এই কইতে সকাল হইতে তো 366টা মোড় আমার দিয়ে ঘুরাইছো, পাগল পাইছো? আর তাই কি করবো? ভালো কথা। এই যে বাড়িটা দেখতেছো নীল কালারের, ওই বাড়িটার বাবির জামাই কি বাড়তে আছে না বাহিরে গেছে? স্যার বিদেশে এটা কেমন তাই? ওই তোরা যা যাইয়া ওই কেসটা হ্যান্ডেল কর, আমি এদিকে সাপ্লাই খেয়েছি। ভুলাই গেছে, আমি বললাম বাড়ি স্যার লুসুমিয়ারা বাদ দেবেন, সময় আছে স্যার, কেসটা হ্যান্ডেল করা লাগবে, নাইলে এই মাসের বেতন কিন্তু আটকে থাকবে স্যার। লোন স্যার সময় নেই, হলেন কইছিলাম হলেন। তাহলে ইন্সপেক্টর বালবুলো ইজ কামিং। স্যার লাশ তো সামনে। কি হরে বেড়া পাড়া মোর লাশ দেখলে আপা কাফে বেড়া মোর একটু ধর। স্যার আমি হইছি ইন্সপেক্টর বাবুলু। সরি স্যার ভুলেই গেছে স্যার আপনি হইছে ইন্সপেক্টর বালবুলু, মোর হইছে আপনার সৈনিক। আপনি যদি এত ডরান তাহলে মোরা কি এর মুখ আনছি স্যার? কথা তো ঠিকই কইছো, ধরাইলে তো চলবে না। লদি দেই লাশের কি খবর? লাশটা দেখে তো মনে হইতেছে ঘন্টা খানেক আগে মরছে। ভালো কথা, লাশের গায়ে তো কোনো দাগ উদয় না, কিছু নেই, তাহলে মরলে কেমনে? স্যার হালাই নিশ্চিত মদ খাইছে, এইটাই মরছে। একটা সোফার মারি একটা সোজা করে দিম পাড়ার ফোপাড়া। এই ওই মদ খাইছে তুই লগে আনলি? স্যার আবার ওখান পাড়া মই পাড়া ওই পেদা হইলি হইছে। মাই ওই স্যার আমার ওই কইবিল কেমন তাই ওই মগ শেফালি। ও শেফালি, হ্যাঁ শেফালি, তোমার লাগে আমি পরে কথা বলতে আছি। হ্যাঁ পাড়া, এক বোতল পানির ব্যবস্থা কর, জরুরি কামে লাগবে। জি স্যার। কি হরে জি স্যার আমি এটা দেখতে স্যার, রাখি স্যার। হ্যাঁ স্যার পানি পানি। এটা লাস্টটা মরলে কেমনে হেইডেই আমার মাথায় খেলে কি আয় পানিতে কোনো মুতের গেরা নাই কায়? স্যার মুতের তো মুতের গেলে নিয়ে আইবে স্যার। স্যার আপনি যে পানি আনতে কইছেন এই জঙ্গলে পানি পেমো কই, এইতে মই ওই মইতে আইবে দিছি স্যার। আমি না তুই একখানে ভালো কাম করছো বুঝছো, ওই যেহেতু আনছো ভরিয়া তো হালাই যাও না, তোর তো মনে হয় এক সের গলা হুগেই যায় না? হয় স্যার, তাই দরকার দাদার ফোফাটা কাম থই এই আকাম শুরু হচ্ছে, তোর দ্বারা আতাস করা সম্ভব না। no, 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 no. কাশিম দাদা, এটা তো একটা সিরিয়াস কেস, তুমি এই লাস্টারে পোস্ট ম্যাডামের ব্যবস্থা করো, আমি ওই ওর পরিবারের সাথে কথা বলতেছি। ঠিক আছে থাকো। আরে স্যার
আমনে হইছেন ইন্সপেক্টর বালবুলু আমনের মই চিনি না আপনি কোন সাতার পরিবারের লাগে দেখা করতে যান আপনি দিয়ে যাইবেন সেপালেরই লইয়া আপনি টিস পিটিস করতে যাই হোক মোর যে দায়িত্ব দিয়েছে মুই হেই হরি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। চাকরি লইলে আর খালি টেনশন। স্যার আপনার কোনো প্রবলেম? আর কেসের প্রবলেম? ইন্সপেক্টর বালবুলুর দ্বারা কোনো প্রবলেম আছে? আমি নিজেই তো একটা হইছে প্রবলেম। এবারটা দেন দেন স্যার একটা সাড়া আমার কত বের কইছি স্যার, আমি পাড়া না আমি হইছি পেদা ওইলি বুঝছো। এখন এই লাশটা যে মরছে বুঝছো, এই লাশের পরিবারের লগে কথা কইয়ে যা বুঝলাম, হাতে লাশে কোনো পার্সোনাল মনে ইস্যু আনলে এই কারণেই ওই পরিবার মরিয়া রয়েছে। যেহেতু লাশ যে জঙ্গলের ভিতরে আনলে ওই আশপাশ সহ একটা ম্যাপ আঁক। হ্যাঁ আমি দেখতেছি ব্যাপারটা, ম্যাপটা কি আবার বললাম দে। আরে স্যার আমার তো চিনি না আমি আগে এই চাকরি করার আগে কত মানের ম্যাপ আঁকছি জাগার আর কত কেলু খাইছি সব কিসের কথা নাও দেই স্যার স্যার ম্যাপ আঁকে লেগছি তোর দেন এসে ম্যাপ আঁকছো দিছে রে, একটু সবার মধ্যে কেমনে কি করলি রে দেখি। ম্যাপটা একটু পরে হুনা দিয়ে মারে কি দেখি আঁকছো আর লেখছো। স্যার বুঝাইতেছে বুঝেন হ্যাঁ হ্যাঁ স্যার এই কি আমরা ফার্স্টে রাস্তায় গেলাম না হ্যাঁ 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 এই লতিপ্পে করে রাস্তা দেখেন এই যে যাইয়া স্যার এই আমরা খারাইলাম এই নে খারাই আমরা কথা তো কইছি স্যার আমি ফুট করে আমি ভাবেন এই যে দেখাইছেন ঘরটা দেখাইছেন পরে বড় কথা তো কই স্যার আমি মেন্টুর উচ্চমে হতে চাইলেন আমি করতে দিনি যাই হোক স্যার এখন সরি স্যার সামনে যা স্যার ওই এইবার এই রাস্তাতে আমরা গেলাম স্যার এই বাগানে এই ঢুকছি এই কোনায় স্যার এই ঢুকছি ঢুকে স্যার এই তো লাস্টটা পড়ে গেছি তার লাস্টটা দেখে আমি ডরাইছেন ডরাবার পর স্যার ওই যে স্যার ওই যে মই মুখতে দিলাম স্যার আমাদের এই মুখতে পাক্কা মাছ না স্যার ওই বোতলটা সিটে ওই কোনায় পর স্যার মোর দেখি পাড়ার পো পাড়া কাম থুয়ে তুই আকাম শুরু করছো গুরু গারা না ঠ্যাঙ্গের বক এই বক আঁকছো কুত্তু আঁকছো ছাগল আঁকছো কেস থুয়ে রাইছো তোর চাকরি যে কুড়ালায় আমার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার মেল বেড়াইছো দেখতেছি শেফালি এই মেল কি? স্যার মেল কি আপনি জানেন না? চাকরি আপনারা কেডাই দিছে? শেফালি তুমি একটা কথা কইলে স্যারের নামই তো সবকিছু কাঁপে স্যারের নামই তো বালসাল স্যার এই বালসাল দিয়ে চাকরিতে ঢুকছে বুঝো না পাড়া বালসা দিয়ে চাকরি ঢুকছে কি নগদ 60 লাখ টাকা আজ তো গুডি হেইবার দিয়ে ঢুকছে চাকরিতে। তোর দেখেছ পরে যাই হোক শেফালি দেখো দি এই মেল দেখে আমরা বাইশের মোবাইল দিয়ে ধরো ও এই দিয়া যা তো আমি পারি বাই করতে বিভিন্ন টেনশনে বুঝছো মাথা লই গেছে এখানে কেসারি ওখানে নিয়েছিল। যাই হোক আমি দেখতেছি ব্যাপারটা ইংলিশ রে আবার ধরা খাই গেল। হ্যাঁ শেফালি যাও দি ইংলিশ এটা কি লেখছে? স্যার এটা তো লোকেশন দিছে। লোকেশন না কোন জায়গা এটা দেখো কলাতলা 2 নম্বর ব্রিজ। কলাতলা 2 নম্বর ব্রিজ। বুঝি দাও বুঝো তোমার লাগবে না বুঝে। হ্যাঁ পাড়া তুই স্যার আমার কয় পাঠা হয় হইলে 2 নম্বর ব্রিজ জমলো আয় আয় এই নাম আমার কাশেম পেদা সারে ভালোবাসে আমার ডাকে কাশেম পাডা পাড়া তোর এইখানে আমি ডায়লগ দিতে কইছি তোরা কি বলাই না বলাই তুই মানুষের কবি কি আসলে একটা পাড়া। আপনার নাম শাহিন না? আপনি জুয়া খেল নাই তো? স্যার তোবা স্যার কি করেন স্যার আমি গাড়ি চালাই আর খাই স্যার। স্যার এদিকে আসেন আপনার সাথে একটু কথা। কি খবর মাথারি কিছু বলবা নাকি? স্যার আমার নাম তো মাতারি না, আমার নাম তো শেফালি। ওই শেফালি এর মাথারি ওই একই তা কি ঘটনা কি?
স্যার আপনি এইভাবে যে সময় নষ্ট করছেন এটা কি ঠিক? আপনি একটা অটো ড্রাইভারে আপনি ধরে সময় নষ্ট করছেন এটা কিভাবে? আপনি ওটা করছেন কেন? হ্যাঁ এটা ঠিক ও তো আছে একটা পাড়া আর সাথে কি আপনি কি পাড়া হয়ে গেছে? না ওই এখন তুমি বলতে চাও কি যে এই অটোওয়ালা এর সাথে জড়িত নাই এই কেসের সাথে না স্যার এটা দেখে তো মনে হয় না যে জড়িত, এটা ছেড়ে দেন। শুধু শুধু কেন ধরে রাখছেন? আচ্ছা তোমার কথা মানলাম এই বাটা ধরে এই কাশেম দাদা ওই গাড়িওয়ালা ছাড়ি দাও অটো খারাপ কাশেম পাড়া আবার দেন স্যার দেন দেখ সোফার মান ব্যাগ চালু করে সোফায় সোফায় ডাক সব ফালাই দিল আমরা তুই জেনে কাল লাশের কথা কই আমার 366টা মোর ঘুরাইছো আবার এখন 5 কিলো পর্যন্ত আড়াইতে আছো পালা জ্বালা কি এক দূর আরে এই তো সামনে একটু গেলেই হইবে, ওই মাথায় বইয়ে রয়েছে। আমি ইনফরমেশন পাইছি তো স্যার। ওই মাঠে বই রইছে হ্যাঁ, স্যার। আপাইলে তোর খবর আছে একদম মাতারি তুমি গেলো সাক্ষী স্যার আমার নাম তো মাতারি না, আমার নাম তো শেফালি। ও শেফালি যাই হোক ব্যাপারটা দেখ মনে নাম তো আমার শেফালি বুঝছি চলো হ্যালো হ্যাঁ ধর বেটা কইস না বেটা তোর লগে বেটা 4টা টিম ধরে বেটা 20,000 টাকা লস খাইলাম বেটা ঠিক আছে আর 6টা লাগা এটা দেখ মনে পড়ে তো শালা আজকে 4টা ম্যাচ হেরে গেলাম গা 6টা তো লাগাই কইছ এই 6টা জিততেই হইবে জানো বেটা এ তোর নাম সজীব তোর মায়া আমার খালা করবি না স্বীকার করবি না ও স্যার স্বীকার করে না মারতে মারতে 3 ঘন্টা মারছি আমি আরে আরো মার আরো মারমু আর তার মনে হইবে না ও ভাই ভাই তোর পাশ ধরছি ভাই ও ভাই তুই স্বীকার কর ভাই 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 ও ভাই তুই স্বীকার কর আমি বাইসে যাই ভাই তোর কি শরীরে ব্যথাটা তো নাই তোর মারতে মারতে আমি খেলাম তো গেছি আধা বড় হয়ে গেছি ও ভাই স্বীকার কর ভাই কেমনটা লাগে বুঝো ভাই ধরছে পাও ভাই তোর লগেন সব তুই কতদিন বেরিয়েছ তো স্বীকার না করলো এই স্বীকার করে না এগুলো এমনি এমন তোর লাগে কেটা আছে আমার লাগ কেউই নেই বস তাহলে কেউ নাই কেউই নেই তুই জুয়া খেলো না না বস তুই ধর দিলি কি উল্টো পাল্টা তোরে ধরতে আমার কিডনিটা মাথায় উঠতে গেছে কিডনিটা মাথায় উঠতে গেছে ফালটু করবি এক কাল আমি পাড়ার মার ঝেলামু ও তুই কি কই তোর মার ঝেলামু বস তোর বসকে একটা সুপার মার দিয়া সোজা করে দিলাম ঝাড় কর ছাড় স্যার আমার একটু ছেড়ে দেন আমি একটু মুছতে দেন সরা দেন বাল স্যার দেন সরা বাল এ বাল কি এ বাল স্যার কি আই বাল বলু স্যার শালা মাগো আবার চাদর পাইছে এই 2 দিন ধরে এই সব চড়তাছি এক পয়েন্ট পারা আর দাঁড়া বসাই দেন সুপার কাল বসাই দেন সুপার হ্যাঁ আমার কি সস্তা পাইছেন তুই তোর বড় ছাড়ের গায়ে হাত দিছো তোর কেন কাম করবো স্যার মাফ করে দিন ভুলে গেছে আর বাড়ি আমরা সুপার মারবো না স্যার ভুলে গেছে মাফ করে দিন স্যার ভুলে গেছে স্যার আর আর থাপড় মারবো না আমার স্যার আপনি মনে পাড়া বলান যাই সে বলান মোর 8-9 মাসের বেতন ভাই স্যার এই টাইমে উঠাবো আর গরু পাড়া ছাগল যেম বেচা স্যার সব বলান স্যার ওঠ পাড়া ওঠ তোরে মাফ করে দিলাম হন নেক্সট টাইম যদি বড় সারে গোলাগ এরকম তুই বেয়াদবি করো তাহলে তোর চাকরি তো যাইবে তোর অন্ডকোর্স থাকবে এই গাছের মাথায় কইয়ে দিলাম আরে শেফালি আরে কানের গোড়ায় 10টা মারো ও আর পা হইতে মাথা পর্যন্ত একছের ভিড়াইয়া স্বীকার করাই গেলাম যে আল্লাহকে জড়িত আজকে তাড়াতাড়ি আচ্ছা স্যার আমি দেখতেছি। এই দুষ্টু কি করে তোর সাথে কে আছে বল না, তোকে আমি ছাড়ানোর ব্যবস্থা করব। ম্যাডাম আপনি যখন বলতেছেন যে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করবেন আমি বলতে পারি আমার এক বড় বস আছে উনি অনেক বড় মাপের জুয়াখোর উনি এক জায়গায় আছে ওই জায়গায় আপনাকে নিয়ে যাব
স্যার কাজ হয়ে গেছে? হ্যালো, সব ঠিকঠাক আছে তো? আমি এই যে গুড়ানোর দিকে আইছি, আর জ্বর বোট সব ঠিকঠাক মতো চলতেছে তো? আচ্ছা, আর না ঠিকঠাক না মতো না চলে একটা আইসে জবাই দিয়ে দেবো কিন্তু আমি। আচ্ছা বড় ভাই, ঠিক আছে। তাকে কি সজীব, তুই এই জায়গায় এই সময়ে আমার গোডাউনে কি সমস্যা? তোরে সমস্যা তো আমি দেখাইতেছি বেটা। কই যাও মনু? নাম আমার পাডা। আল্লাহ স্যার, আপনি কোন কি? আপনি নিজেই বলতেছেন আপনি পাড়া? টুকু সারে ভালোবাসি দেয় তো। এই নাম আমার পেদা, কিন্তু আজকে তোরে করবো ফুটা। চল। ওরে বেটা, তুই এই বালবুলোর তো দিয়ে পালাবি? এত বড় সোজা মালটাকে নিয়ে আই বেটা, নিয়ে আয়। মার্ডার করছে কেডা? স্যার আমি তো কিছু জানি না। আপনি কিছু জানেন না? না না। পাড়া এদিকে আর বলে কিছু জানে না। ওরে হালা হালা কখন কাটি করে মোর ফাটে গেলে ওরে সার কিন্তু বেশি কথা না। ক ক ক তোর খেল কেডা? স্যার আমি তো কিছু জানি না। কিছু জান না? না না। জানুনি ব্যবস্থা করতে। তুই কি এখন কবি মূল কাহিনী কি? না এখন আমি তোর মারি একটা অন্ডকোষ মন্ডকোষ সব ফাড়াই গেলাম। স্যার বলতেছি। হ্যাঁ বল। এই দিশান, 1,20,000 টাকা হয়েছে, 1,00,000 টাকা দিয়ে চলে যাও বাড়ি। দেখ ভাই, আমার কাছে এখন টাকা পয়সা নাই, তোর টাকা পয়সা আমি দিতে পারবো না। তুই দিবি না, তোর বাপ দিবে টাকা। তুই বাপের নাম লইলি, বাবার কথা তো তুই খাওয়াছ, আমি খাচ্ছি জায়গায়। কি হয়েছে? কোনো কথা নাই। আজকে কেমন টাকা দেওয়া লাগবে? কি শেষ মাস তুই মার্ডার করছো? মার্ডার ধর, তুই আলাদা জড়িত, তুই আর